হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে বানাবো ডিমের ঝোল ঘরোয়া পদ্ধতিতে, সেটাই আমি বানাবো তোমাদের সঙ্গে, সেটাই শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, এগুলো আলুটা আমি আগে থেকে কেটে নিয়েছি, ডিমগুলো রেখে দিয়েছি ধুয়ে। এবার এগুলোকে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। তো দেখো, এখানে আমি আলু আর ডিমটা সেদ্ধ করতে দিয়েছি। আসলে আমার তেলটা ছিল কড়াতে, তাই জন্য তেল তেল লাগছে। তো তাতেই আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার ডিমের তরকারি বানানোর জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, একটু জিরে দিয়ে দিয়েছি। এটাকে আমি এবার পেস্ট করে নেব। তো দেখো, এখানে কিন্তু আমার আলু আর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো, আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেবো। আমি একসঙ্গে সেদ্ধ করতে দিলাম, অনেকে আলাদা দেয়, আমি একসঙ্গেই দিলাম। তো দেখো, ডিমগুলো ছাড়িয়ে আমি হলুদ লঙ্কা গুঁড়ি একটু মাখিয়ে নিয়েছি। এখানে আলুগুলো সেদ্ধগুলো তুলে নিয়েছি। দেখো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার এতে আমি তেল দিয়ে দেব। দেখো, এখানে কড়াইতে তেল দিয়েছি, কড়াইটা এবার তেতে গেছে। এতে আমি এবার ডিমগুলো একটু ভেজে নেব। দেখো, এখানে কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেছে আমার। এগুলোকে এবার আমি তুলে নেব। দেখো, ডিমগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি আদা রসুন পেঁয়াজ যেগুলো আমি পেস্ট করেছিলাম ওগুলো তুলে দেবো। দেখো, এতে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যারা যতটা ঝাল খাও সেইভাবেই দেবে। দেখো, এখানে আমার মশলাটা কিন্তু কম বেশি কষা হয়ে গেছে। এতে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো অল্প করে। দেখো, এখানে আমার কিন্তু মশলাটা কষা হয়ে গেছে। এবার এতে আমি আলুগুলো দিয়ে দেবো, সেদ্ধ করা আলু। অনেকে সেদ্ধর সময় একটু হলদি দেয়, আমি তো দিলাম না। আর ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে এবার কষে নেব। সবাই বাড়িতে এইভাবে রান্না হয়, তো আমি যেভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম ঘরেরই মতো যারা ডিমের তরকারি করে সেইভাবেই আমি রান্না করতেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে কী বলো তো, তোমাদের একটা কমেন্ট আমাদের ভিডিও করার আগ্রহটা আরও বাড়িয়ে দেয়। দেখো, এখানে আমার কিন্তু আলু ডিম আর কষা হয়ে গেছে। এবার এতে আমি জল ঢেলে দিয়ে দেব। তো দেখো, এখানে আমি কিন্তু জল ঢেলে দিয়েছি। এবার এটা আমি একটু চাপা দিয়ে দেব, ঝোলটা ফুটতে দেব। তো দেখো, এখানে আমার কিন্তু ডিমের ঝোলটা হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখো, এই ছিল আজকে আমার ডিমের ঝোলের রেসিপি, একদম ঘরোয়াভাবেই করেছি।
তো এর আগে আমি ডিমের ক্যারি মানে কিভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো দেখো আমার ডিমের ঝোলের রেসিপিটা হয়ে গেছে, রেডি। আজকের মতো এইখানেই আমার ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাইকে টাটা।